মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মধ্য এশিয়ার দিকসীমাহীন মরুভূমির মাঝখানে ক্ষুদ্র একটি সবুজ দ্বীপ, এক ওয়েসিস। দূর থেকে দেখলে মনে হয় ধূসর বালির ওপর এক বিন্দু শ্যামলতা আকাশ থেকে ঝরে পড়েছে। কাছে আসলে দেখা যায় প্রায় 100 হাতের মতো জায়গায় একটি সবুজ ঘাসে ঢাকা অঞ্চল, যেখানে কেবল কয়েকটি খেজুর গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। খেজুর গাছের ছায়ার মধ্যে দিয়ে একটি পাথরের তৈরি বৌদ্ধ স্তূপের মাথা দেখা যায়। মধ্য এশিয়ার মরুভূমিতে প্রাকৃতিক নির্মমতার মাঝখানে মহাকরুণাময় বুদ্ধ তথাগতের সংঘারাম মাথা তুলে দাঁড়িয়ে আছে। একসময় এই অঞ্চল বেশ জমজমাট ছিল। কত মানুষ, কত দোকানপাট, সুদৃশ্য বাগান। দূরের দেশ থেকে ব্যবসায়ীরা উটের পিঠে জিনিসপত্র নিয়ে আসত। ছোট রাজ্যে একজন শাসকও ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। এমনকি মরুভূমির পথে যে কঙ্কালগুলো পথ দেখাতো, সেগুলো হারিয়ে গেছে। যত দিন যেতে থাকে ক্রমশ এই ওয়েসিসের জলের উৎস শুকিয়ে যেতে থাকে। তারপর ফাঁসির দড়ি যেভাবে ধীরে ধীরে কণ্ঠ চেপে ধরে, তেমনভাবেই ক্রমশ ওয়েসিসকে চারিদিক থেকে চেপে সংকুচিত করে ফেলে মরুভূমি। শুরু হয় আহার পানীয়ের অভাব, তারপর বসবাসের স্থানাভাব। যারা পারল পালিয়ে গেল, যারা পারল না তারা করতে থাকল নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা। সাপের কবলে পড়া ব্যাঙের মতো ওয়েসিস অল্প অল্প করে মরুভূমির পেটের ভেতর সেঁধিয়ে যেতে লাগল। একদিন গ্রীষ্মের তপ্ত দুপুরে শুরু হলো সাংঘাতিক মরুঝড়। মনে হলো পৃথিবী বোধহয় ধ্বংস হয়ে যাবে। দুদিন পরে আকাশ পরিষ্কার হয়ে প্রখর সূর্য দেখা দিল। দেখা গেল ওয়েসিস আর নেই। পর্বত প্রমাণ বালির তলায় চাপা পড়ে গিয়েছে। কেবল সেই বালির ওপর কোনো রকমে মাথা তুলে আছে বৌদ্ধ স্তূপের চূড়াটুকু, আর তার মাথায় কয়েকটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে। মানুষের চিহ্ন মাত্র কোথাও নেই। দ্বীপ্রহরে সংঘের উপরের একটি জানলা থেকে অতি কষ্টে বালি সরিয়ে সরীসৃপের মতো একটি প্রাণী বের হল। মানুষই বটে, এক বলিষ্ঠ দেহ যুবক। সে প্রথমে বালি সরিয়ে বেরিয়ে এসে প্রাণ ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করল। তারপর চারিদিকে তাকিয়ে দেখল সূর্যের নির্মম তেজরশ্মি, আর যত দূর অবধি চোখ যায় কেবল দিগন্ত বিস্তৃত বালি। আর কোথাও প্রাণের কোনো চিহ্ন নেই। তবে এই ছিল আমার পরিণাম। এই শুষ্ক প্রাণহীন প্রান্তরে এই জীবন আমাকে কেন দিলে তথাগত? কেন আমাকেও বাকিদের মতো বালির সমুদ্রের তলায় তলিয়ে যেতে দিলে না? কাশির শব্দ না?
হঠাৎ সচকিত হল উচণ্ড। কিসের যেন শব্দ। এই প্রাণহীন প্রান্তরে কি তবে পাওয়া গিয়েছে আর একটা প্রাণীর হদিশ? শব্দ অনুসরণ করে যুবা বালি খুঁড়তে লাগল। সূর্যের প্রখর তাপে ভিজে উঠল তার সমস্ত শরীর। শেষ অবধি বালির স্তূপের তলায় পাওয়া গেল এক শীর্ণকায় হাত। সেই হাত ধরে টানতে বেরিয়ে এলো এক বৃদ্ধ। তার প্রাণবায়ু তখনও শরীরে টিকে আছে কোনো ক্রমে। তিনিও বাইরে বেরিয়ে এসে প্রাণপণে শ্বাস নিলেন খানিকক্ষণ। তারপর দুজনে বহুক্ষণ জানলার বাইরে বালির উপরে পড়ে হাঁপাতে থাকলেন। ক্রমে তাদের শুষ্ক মুখ খানিক স্বাভাবিক হল। যদিও এই প্রাণহীন প্রান্তরে তাদের চেনার মতো কেউ ছিল না, তবু থাকলে চিনতে পারত এই বৃদ্ধ হলেন সংঘগুরু পৃথুমিত্র আর যুবা ভিক্ষু উচণ্ড। বালুঝড় আরম্ভ হতেই সংঘের সবাই ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। তারা কেউ বাঁচেনি। কেবল এই দুইজন সংঘের উপরের তলায় আশ্রয় নিয়েছিলেন, দৈবক্রমে রক্ষা পেয়েছেন। বালির স্তূপ ঢালু হয়ে সংঘের গা দিয়ে নেমে গিয়েছে। সেই ঢাল বেয়ে তারা দুজনে নিচে নামতে শুরু করলেন। বাঁচতে হলে জল চাই। সংঘের নিচে একটি গুহা থেকে একটি নদীর মুখ বেরিয়ে এসেছে। সেখানে পৌঁছনোই তাদের লক্ষ্য। হঠাৎ ঢাল বেয়ে নামতে নামতে যেন এক শিশুর কলধ্বনি তাদের কানে পৌঁছল। দুজনেই থেমে গিয়ে একে অপরের মুখের দিকে চাইলেন। তারপর উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করলেন। ভুল শুনছেন কি? এই নৈশব্দের মধ্যে নদীর জলের ধ্বনি কি শিশুর সরল হাসির মতো শোনাচ্ছে? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসামান্য ছোট গল্প মরু ও সংঘ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, প্রয়াণ 1970 সালের 22শে সেপ্টেম্বর। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এর পাশাপাশি লিখেছেন একাধিক ছোট গল্প, ঐতিহাসিক উপন্যাস ও চিত্রনাট্য। মরু ও সংঘ রচিত হয় 1937 সালে। এই গল্পটি অবলম্বনে নবেন্দু ঘোষ পরিচালিত ত্রিশাগ্নি নামের একটি হিন্দি চলচ্চিত্র তৈরি হয়, যে ছবির মুখ্য ভূমিকায় ছিলেন আলোক নাথ ও নানা পাটেকর। 1989 সালে ছবিটি জাতীয় পুরস্কার পায়। মরু ও সংঘ গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু অবনিবাস 6ষ্ঠ খণ্ড থেকে। আমাদের জন্য এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন উপাসনা ব্যানার্জি। শুরু হচ্ছে মরু ও সংঘ। দুইজনে নদীর পাড়ে এসে উপস্থিত হলেন। দেখলেন নদীর মুখ বুজে গিয়েছে বটে, কিন্তু বালি জলের প্রবাহ রোধ করতে পারেনি। গুহা মুখের বালি ভিজে, আর সেই সিক্ত বালির ওপর দুটি মানব শিশু। প্রথমটি 5-6 বছরের বালক, নিদ্রিত অবস্থায় অথবা জ্ঞান হারিয়ে পড়ে আছে। দ্বিতীয়টি অনুমান 1.5 বছরের একটি বালিকা, শুভ্র নগ্ন দেহে একাকিনী খেলা করছে। খেজুর গাছের ফল কুড়িয়ে খাচ্ছে আর নীল চোখ মেলে আপন মনে হাসছে। মৃত বা জীবিত আর কেউ কোথাও নেই। প্রকৃতির ধ্বংস তাণ্ডবের মধ্যে এই দুইটি সুকুমার জীবন কি করে রক্ষা পেল? ঈশ্বরের কি অদ্ভুত লীলা!
দুই ভিক্ষু প্রথমে বালি খুঁড়ে জল বের করলেন। বেশ কিছুক্ষণ আঙুল দিয়ে গুহার মুখ খুঁড়ে চললেন দুজনে। শেষে জলের পথ বের হলো। দুজনে প্রাণ ভরে জল খেলেন। জল, এই তো জল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সংঘগুরু পৃথুমিত্র একবার ওই সমাধিস্তূপের চারিদিকে তাকালেন, তারপর শিশু দুটিকে কোলে টেনে নিলেন। আবেগে তার গলা বুঝে এলো। আকাশের দিকে মুখ তুলে তিনি বললেন, হে তথাগত। এরপর একান্ত নির্জনতার মাঝখানে বুদ্ধ তথাগতের আশ্রয়ে এই চারটি প্রাণের জীবন নতুন করে আরম্ভ হল। পৃথুমিত্র বালকের নাম রাখলেন নির্বাণ, বালিকার নাম হল ইতি। এরপর দীর্ঘ 15 বছর পেরিয়ে গিয়েছে। এক সকালে সংঘগুরু পৃথুমিত্র সংঘের একটি ঘরে বসে পাতিমোক্ষ পাঠ করছিলেন। পাতিমোক্ষ অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় বিধিবিধানের সংকলন। ভিক্ষুদের দৈনন্দিন জীবনযাপনে সংঘের শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই সংঘগুরু এটি নিয়মিত পাঠ করে থাকেন। এমনই নিয়ম। কিন্তু এই সংঘের সদস্য মাত্র একজন, ভিক্ষু চণ্ড। তিনি স্থিরভাবে বসেছিলেন। শ্রোতা কেবল তিনি। সংঘগুরুর বয়স এখন প্রায় 70। তার মুখ শীর্ণ, চক্ষু বর্ণহীন, দৃষ্টি ঝাপসা। তবুও তার এই জীর্ণ শীর্ণ মূর্তিতেও এক পবিত্র জ্যোতি বিদ্যমান। ভিক্ষু চণ্ডেরও যৌবন আর নেই। তার বয়স অনুমান 40 বছর, কিন্তু দেহ এখনো সবল ও দৃঢ়। পাতিমোক্ষ পাঠ শেষ হলে সংঘগুরু বললেন, হে ভিক্ষু, আবৃত্তি সমাপ্ত করলাম। শেষবার প্রশ্ন করছি, যদি কোনো পাপ করে থাকেন স্বীকার করুন, আর যদি পাপ না করে থাকেন নীরব থাকুন। ভিক্ষু চণ্ড একবার যেন সচকিত হয়ে চারিদিকে তাকালেন। তার কপালের ভ্রুকুটি যেন খানিক গভীর হল। মুহূর্তের জন্য চোয়াল শক্ত হল। তবে তিনি মৌন হয়েই রইলেন। হে ভিক্ষু, আপনার মৌন ভাব দেখে জানলাম আপনি পরিশুদ্ধ আছেন। মনে হল এই বাক্যের সঙ্গে সঙ্গে তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন। অনুষ্ঠান শেষ হল। উভয়ে উঠে পড়লেন। হঠাৎ উচণ্ড বললেন, গুরুদেব, একটি কথা আপনাকে বলা প্রয়োজন। নির্বাণকে উপসম্পদা দান করা কর্তব্য। তার 20 বছর বয়স হয়েছে। উপসম্পদা দান হল সেই অনুষ্ঠান যার মাধ্যমে এক নবীন ভিক্ষু একজন পূর্ণ ভিক্ষুতে পরিণত হন। এর মাধ্যমে একজন নতুন ভিক্ষু সংঘের পূর্ণ সদস্য হিসেবে গণ্য হন এবং ভিক্ষুদের জন্য নির্ধারিত সকল নিয়ম ও বিধিবিধান পালনই হয় তার প্রধান কর্তব্য। সংঘগুরু পৃথুমিত্র উচণ্ডের মুখের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, নির্বাণের যথার্থ বয়স 20 কিনা তা আমরা জানি না। এক্ষেত্রে অনুমানই যথেষ্ট। নির্বাণ কি উপসম্পদা গ্রহণ করতে ইচ্ছুক? অবশ্যই ইচ্ছুক। সংঘের উপাসক রূপে সে এতকাল আমার কাছে শিক্ষা গ্রহণ করেছে। সংঘেই সে বড় হয়েছে। সংঘ ভিন্ন, তার স্থান কোথায়? বেশ, তাকে জিজ্ঞাসা করে দেখা যাক। আবার মনে হলো একটা দীর্ঘশ্বাস পড়ল। উচণ্ড তীক্ষ্ণ চোখে স্থবিরের দিকে তাকালেন।
একবার যেন কিছু বলতে গেলেন, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে বললেন, উত্তম, তাকে আপনার কাছে ডেকে আনছি। বলে তিনি সংঘের বাইরে বেরিয়ে এলেন, চললেন নির্বাণের খোঁজে। গত 50 বছরে বিহারের বাইরের চেহারায় কোনো পরিবর্তন হয়নি। সংঘ থেকে নিচে নেমে উচণ্ড খেজুর কুঞ্জের দিকে চললেন। খেজুর কুঞ্জের ছায়ায় গুহার মুখ থেকে নদীর স্রোত বয়ে চলেছে। নির্বাণ সেই জলধারার দিকে চেয়ে 2 হাতের ওপর চিবুক রেখে কি জানি কি চিন্তা করছিল। এক ঝলক রোদ তার পিঠের ওপর পড়ে তার শরীরটাকে ধারালো ধাতুর পাতের মতো উজ্জ্বল করে তুলেছিল। তার সুঠাম দীর্ঘ দেহে কেবল একটি সাদা পোশাক, কোমর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। খোলা কাঁধ, বাহু আর বুক বলিষ্ঠ, পেশিবহুল। কালো চুল মুখ ঘিরে রয়েছে। গ্রিক ভাস্করের তৈরি দেবমূর্তির কথা মনে পড়ে, কিন্তু তার মুখে গ্রিক দেবতার মূর্তির মতো অহংকার নেই, বরং এক অদ্ভুত করুণ মাধুর্যের প্রকাশ ঘটেছে। গ্রিক ভাস্কর এমন অপূর্ব মিশ্রণ কল্পনা করতে পারতেন না। নদীর স্রোতের দিকে তাকিয়ে নির্বাণ গভীর চিন্তায় মগ্ন হয়েছিল। কিছুদিন যাবৎ নির্বাণের মনে এক ভীষণ অস্থিরতা উপস্থিত হয়েছে। যারা শিশুকাল থেকে একসঙ্গে বড় হয় তাদের মনে পরস্পর সম্বন্ধে প্রায় কোনোই মোহ থাকে না। নির্বাণের মনেও ইতি সম্বন্ধে মোহ ছিল না, বরং ইতি নির্বাণকে বয়সে বড় হওয়ার মর্যাদা দিয়ে সসম্ভ্রমে তার পেছন পেছন ঘুরত। তারা দুজনে ঝগড়া করেছে, আবার গলা জড়াজড়ি করে খেলা করেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইতির শরীরেও লেগেছে যৌবনের ছোঁয়া। তার নীল চোখে সৃষ্টির অনাদি রহস্য ফুটে উঠেছে, কিন্তু নির্বাণের মনের ভাব বদলায়নি। ইতি যে নারী, এই অনুভূতি তার অন্তরকে স্পর্শ করেনি। এইভাবে 15 বছর কেটে গিয়েছে, কিন্তু তারপর হঠাৎ এক ঘটনায় নির্বাণের মনের এক অদ্ভুত পরিবর্তন ঘটল। সেদিন দুপুরে নির্বাণ একা খেজুর কুঞ্জে দাঁড়িয়ে একটা ভ্রমরের গতিবিধি লক্ষ্য করছিল। ভ্রমরটা প্রতি বছর এই সময় কোথা থেকে যেন এসে উপস্থিত হয়। সে নিঃশব্দে ফুলের মধু খায়, আবার উড়ে যায়। নির্বাণ উজ্জ্বল কৌতূহলী চোখে মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল। হঠাৎ ইতি পেছন থেকে এসে 2 হাত দিয়ে নির্বাণের গলা জড়িয়ে ধরল। তার কানে কানে বলল, নির্বাণ, একটা জিনিস দেখবে? ইতি মরুভূমির যত্রতত্র ঘুরে বেড়ায়। মরুর নিষ্প্রাণ বুকে যা কারো চোখে পড়ে না, তা ইতির চোখে পড়ে। নির্বাণ ভ্রমরের ওপর দৃষ্টি অবিচল রেখে বলল, কি? ইতি 2 হাতে তার মুখ নিজের দিকে ফিরিয়ে নিল, বলল, এসো না, দেখবে এসো। ইতি নির্বাণের হাত ধরে শিকারীর মতো নিঃশব্দ পায়ে চলল। নির্বাণ দেখল আনন্দ উদ্দীপনা তার 2 চোখে খেলা করছে। ওয়েসিসের সীমান্ত পার হয়ে তারা মরুভূমির ওপর বহু দূর হাঁটল। আকাশে জ্বলন্ত সূর্য, চারদিকে কোটি কোটি বালুকণায় তার তেজ প্রতিফলিত হচ্ছে। প্রায় 1 ক্রোশেরও বেশি পথ চলার পর সামনে একটা প্রকাণ্ড বালিয়াড়ি পড়ল। সেই বালিয়াড়ির পিঠে উঠে ইতি দিগন্তের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো। আঙুলের নির্দেশ অনুসরণ করে নির্বাণ সহসা বিস্ময়ে নিষ্পন্দ হয়ে গেল। দূরে দিগন্ত রেখা যেখানে আকাশে মিশেছে,
সেখানে একটি সবুজ উদ্যান, শ্যামল তরুশ্রেণী বাতাসে দুলছে, তৃণপূর্ণ প্রান্তরে মেষ ছাগল চড়ছে, এমনকি আকাশে নানান আকৃতির পাখি উড়ছে। একটি নদী এই নয়নাভিরাম শ্যামলতার বুক চিরে খরধার তরবারির মতো বয়ে চলেছে। বিস্ময়ের প্রথম অনুভূতির পর নির্বাণ উচ্চ কণ্ঠে হেসে উঠল। ইতির চেয়ে তার জ্ঞান বেশি। ইতি কিন্তু উত্তেজনার আতিশয্যে নির্বাণের গলা জড়িয়ে প্রায় ঝুলে পড়ল। মুখের কাছে মুখ নিয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দেখেছো দেখেছো নির্বাণ, কি সুন্দর না? চলো না, আমরা দুজন ওইখানে চলে যাই। আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। চলো না নির্বাণ, চলো। স্মিত মুখে নির্বাণ তার দিকে তাকাল। ইতির পলাশ রাঙা ঠোঁট নির্বাণের এত কাছে এসে পড়েছিল যে কিছু না বুঝেই নির্বাণ নিজের ঠোঁট দিয়ে তা স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার মুখ বিবর্ণ হয়ে গেল, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। দেহের অন্দর থেকে স্নায়ুর সীমান্ত পর্যন্ত একটা অনির্বচনীয় তীক্ষ্ণ অনুভূতি, অসহ্য আনন্দ বেদনায় তাকে আকুল করে তুলল। সে থরথর করে কাঁপতে লাগল। প্রথম চুম্বনের স্পর্শে ইতি হতভম্ব হয়ে নির্বাণের মুখের দিকে তাকিয়ে রইল। মনে হল তার নীল চোখ থেকে যেন অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ এইভাবে থেকে সে দুরন্ত ঝড়ের মতো আবার নির্বাণের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। একবার, দুবার, অসংখ্যবার সে নির্বাণকে চুম্বন করল। শেষে যেন নিজেরই প্রবল আবেগের কাছে পরাস্ত হয়ে সে বালির ওপর বসে পড়ল। তার বুক থেকে একরকম চাপা কান্নার মতো শব্দ বের হতে লাগলো। নির্বাণও তার পাশেই বসে পড়ল। অকস্মাৎ এই কি হয়ে গেল? এই অভাবনীয় অভিজ্ঞতার সামনে উভয়ই যেন বিমূঢ় হয়ে রইল। অনেকক্ষণ ধরে চুপ করে বসে রইল দুজনে। অবশেষে শুকনো তপ্ত চোখ তুলে দুজনে দিগন্তের দিকে তাকালো। সবুজ বাগান তখন আর দেখা যাচ্ছে না। ধীরে ধীরে নির্বাণ বলল, মরীচিকা। সেই দিন থেকেই নির্বাণের সাথে ইতির সহজ সরল বন্ধুত্বের শেষ হল। নির্বাণ যেন ইতিকে কেমন ভয় পায়। দূর থেকে তাকে দেখলে সে গুটিয়ে যায়। তার সাথে কথা বলতে জিভ জড়িয়ে আসে, মুখ গরম হয়ে ওঠে, অথচ মনের গভীর থেকে এক প্রবল আকর্ষণ তাকে ইতির দিকে টানতে থাকে। ইতির উষ্ণ কোমল ঠোঁটের স্পর্শের সেই স্মৃতি নেশার মতো তার মনকে এলোমেলো করে দিতে থাকে। সেই সর্বগ্রাসী মোহ থেকে দূরে নির্জনে পালিয়ে যেতে চায়। ইতির মনোভাব কিন্তু সম্পূর্ণ উল্টো। এতদিন সে নির্বাণের খেলার সাথী ছিল, ছোট বোনের মতো বন্ধু ছিল। আজ পূর্ণ নারীত্বের স্বাদের সঙ্গে সে যেন নির্বাণকেও পুরোপুরি নিজের করে পেয়েছে। নির্বাণ শুধু তারই, আর কারও নয়। নিজের হৃদয়, দেহ, তার নারী সত্তা দিয়ে সে নির্বাণকে নিজের করে নিয়েছে। এই চরম দাবির কাছে পৃথিবীর অন্য কোনো দাবি টিকতে পারে না। তার আচরণে, দৃষ্টি ও অঙ্গভঙ্গিতেও এই অধিকারের গর্ব ফুটে উঠতে লাগল। নারী আর পুরুষের পার্থক্য বোধহয় এখানেই।
নির্বাণ আর ইতির মনের এই পরিবর্তন পৃথুমিত্র আর উচণ্ডের কাছেও গোপন রইল না। মানুষের সমাজে যা লজ্জা নামে পরিচিত, ইতি কোনোদিন তা শেখেনি। তাই তার মনের কথা লজ্জাহীন আনন্দে প্রকাশ পেল। পৃথুমিত্র আর উচণ্ড সব দেখলেন, বুঝলেন। বৃদ্ধের বর্ণহীন চোখে করুণা ভরে উঠল। এতদিন যা আশঙ্কা ছিল, আজ তা সত্য হয়ে গেল। হায় তথাগত, সংঘের বৈরাগ্যের ছাইয়ের মাঝে এ কোন ফুল তুমি ফুটিয়ে তুললে? ভিক্ষু উচণ্ডের কঠিন কপালে কিন্তু অন্ধকার জমা হতে লাগল। তিনি মনে মনে গর্জন করতে লাগলেন, মার প্রবেশ করেছে, সংঘে মার প্রবেশ করেছে। একেবারে প্রথম দিন থেকেই শিশু ইতির প্রতি ভিক্ষু উচণ্ডের মনে এক ধরনের বিরক্তি জন্মেছিল। ভিক্ষুর মনে ভেদাভেদ থাকা উচিত নয়, কিন্তু ভিক্ষু উচণ্ড নির্বাণকেই কাছে টেনে নিলেন, ইতিকে রাখলেন দূরে। নির্বাণ ধর্ম বিষয়ে শিক্ষা পেতে লাগল। ইতি বড় হতে লাগল মরুভূমির মাঝে বন্য মেয়ের মতো। ইতির শরীরে যখন প্রথম যৌবনের লক্ষণ দেখা দিল, সবার আগে উচণ্ডই তা লক্ষ্য করলেন। তার বিরক্তি গভীর রাগে পরিণত হল। ইতির রূপ ভিক্ষু উচণ্ডকে মনে করিয়ে দিতে থাকল তার নিজের ব্যর্থ যৌবনের কথা। উচণ্ডের মাথায় গানের ধ্রুবপদের মতো কেবল বাজতে লাগল, মার প্রবেশ করেছে, মার প্রবেশ করেছে। নির্বাণের প্রতিও তাঁর আচরণ কঠোর হয়ে উঠল। তিনি দেখলেন ইতি সব সময় নির্বাণের সাথে ঘোরে, এক মুহূর্ত তারা আলাদা থাকে না। তার বুকে আগুনের কাঁটা বিদ্ধে লাগল। মার প্রবেশ করেছে, ইতি নির্বাণকে প্রলুব্ধ করবে। তারপর বুদ্ধের সংঘ ব্যভিচারের আড্ডা হয়ে উঠবে। কখনো না, কখনো না। চাপা পড়া ইচ্ছে যখন বিকৃত রূপে বেরিয়ে আসে, তখন তার আসল রূপ কেউ বুঝতে পারে না। সংঘে সত্যিই মার প্রবেশ করেছিল, কিন্তু সে যে তার নিজেরই দুর্বলতার পথেই প্রবেশ করেছিল, ভিক্ষু উচণ্ড তা নিজেও বুঝতে পারেননি। উচণ্ড নির্বাণকে কঠিন ব্রহ্মচর্য শিক্ষা দিতে শুরু করলেন। মনে হতে লাগলো নির্বাণকে উপলক্ষ করে সংঘে নতুন করে শুরু হলো পুরুষতন্ত্র, ভিক্ষু জীবনের কঠিন নিষ্ঠুরতা। মরুভূমির বসন্ত শেষ হয়ে এলো। একদিন মাধবী পূর্ণিমার সকালে উচণ্ড নির্বাণকে উপসম্পদা গ্রহণ করবার পরামর্শ দিলেন এবং সম্পূর্ণভাবে তাকে সংঘের নিয়ম মেনে চলার প্রস্তাব দিলেন। নির্বাণ, তোমার দীক্ষার সময় হয়েছে। এবার তুমি পূর্ণ ভিক্ষুতে উন্নীত হবে। ছোট থেকেই তুমি সংঘের ছত্রছায়ায় বড় হয়েছ, তাই নতুন করে তোমাকে নিয়ম মনে করিয়ে দেবার বোধ করি প্রয়োজন হবে না। এবার সংঘের প্রতিটি বিধান অক্ষরে অক্ষরে পালন করাই হবে তোমার কর্তব্য। তুমি যে সে আদেশ মানবে, গুরু হিসেবে এটুকু তোমার কাছে নিশ্চয়ই আশা করতে পারি। আগে আমি চেষ্টা করব। চেষ্টা? এ তোমার অবশ্য পালনীয় কর্তব্য নির্বাণ, তোমার ইচ্ছার ওপর নির্ভরশীল নয়। আশা করি এটুকু তোমার মনে থাকবে। আজ্ঞে আচার্য। বেশ, বুদ্ধং শরণম। সেদিন ঝর্ণার পাশে বসেছিল নির্বাণ। ঝর্ণার ধারার দিকে তাকিয়ে এইসব কথাই সে ভাবছিল। হঠাৎ ঝর্ণার আয়নার মতো জলে
একটা চঞ্চল ছায়া পড়ল। ঘোর ভেঙে নির্বাণ তাকিয়ে দেখল ইতি আসছে। ইতির শরীরে একটা মাত্র সাদা কাপড়, 5 হাত লম্বা একটা কাপড় কোমর ও নিতম্ব ঢেকে বুকের সামনে দিয়ে গলার পেছনে বাঁধা, কাঁধ আর বাহুমূল খোলা। তার রুক্ষ চুলে রোদ পড়ে ছাই ঢাকা আগুনের মতো লালচে আলো ছড়াচ্ছে। সরু জলের ধারা পেরিয়ে পা টিপে টিপে ইতি নির্বাণের সামনে এসে দাঁড়াল। মুঠো করা হাত পেছনে রেখে বলল, চোখ বন্ধ করো। নির্বাণ চোখ বন্ধ করল। এবার মুখ খোলো। নির্বাণ চোখ বুজে মুখ হাঁ করল। ইতি তার মুখে মুঠোয় ধরা সুপারি ফলের মতো একটা ছোট্ট জিনিস পুরে দিয়ে হাসতে হাসতে তার পাশে বসে পড়ল। বলল, এখন বলো তো কি খাচ্ছ? একটু শর্করা, খন্দ, অর্থাৎ রাঙালু। তুমি কোথায় পেলে? তুমি তাও জানো না? তবে শোনো, বালির নিচে মাটি আছে, তা জানো তো? নানা রকমের বীজ সেই মাটিতে গিয়ে জমা হয়। তারপর প্রকৃতির জাদু স্পর্শে সেই বীজ থেকে গাছ হয়ে আলোর খোঁজে উপরে উঠতে শুরু করে। কিন্তু কেউ কেউ বালি ভেদ করে উপরে উঠতে পারে না। তখন বালির গভীরে তাদের ফল কন্দ বড় হয়ে লুকিয়ে থাকে। কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে কেউ পারে না, আমি সব দেখতে পাই। বালি ঘুরে এইসব রসালো মিষ্টি গাছ খুঁজে আনার যে কি মজা! আর আমাদের মতো যাদের কাছে খেজুর ছাড়া অন্য কোনো খাবার নেই, আমাদের কাছে তো এই অমৃত। তোমার কই? তুমি খাওনি? আর কোথায় পাবো? একটাই তো পেয়েছিলাম। নির্বাণের জীবনও বন্ধ হয়ে গেল। সে অবাক চোখে ইতির দিকে তাকালো। ইতিও চোখ মেলে পরম তৃপ্তিতে নির্বাণের অবাক মুখ কিছুক্ষণ দেখল। তারপর হাসতে হাসতে তার কোলে লুটিয়ে পড়ল। নির্বাণ! নির্বাণ এতক্ষণ যেন অন্যমনস্ক ছিল, এখন বিদ্যুতের মতো চমকে কেঁপে উঠল। পেছন থেকে বজ্রের মতো ভেসে এসেছে উচণ্ডের গলা। প্রথমে নির্বাণের মনে হলো এই শব্দ যেন তার মাথার মধ্যেই বাজছে। তারপর মুখ ফিরিয়ে দেখল ভিক্ষু উচণ্ড গম্ভীর হয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। ভয়ে অপরাধীর মতো নির্বাণ উঠে দাঁড়ালো। উচণ্ড জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে একবার বললেন, দেখ। নির্বাণের মুখ থেকে সব রক্ত সরে গিয়ে মৃতের মতো ফ্যাকাশে হয়ে গেল। সে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। উচণ্ড সংঘের দিকে আঙুল দেখিয়ে বললেন, যাও, গুরুদেব তোমাকে ডেকেছেন। যন্ত্রের মতো নির্বাণ চলে গেল। ইতি এতক্ষণ চুপ করে ঠোঁট কামড়ে মাটিতে বসেছিল, এখন চোখ বড় বড় করে উচণ্ডের মুখের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। নির্বাণ সংঘের ভেতরে চলে গেলে উচণ্ড জ্বলন্ত চোখে ইতির দিকে তাকালেন। তার মাথা থেকে পা পর্যন্ত দেখে কর্কশ স্বরে বললেন, কাঁধ যেন ঢেকে রাখা হয়। ইতি হঠাৎ নিজের শরীরের দিকে তাকালো। তারপর আবার উচণ্ডের দিকে তাকিয়ে ধীরে ধীরে গলা থেকে কাপড়টা কাঁধের ওপর ছড়িয়ে দিল। ভীষণ ভ্রুকুটি করে উচণ্ড প্রশ্ন করলেন, সংঘের উঠোন পরিষ্কার করেছ? হ্যাঁ, এখনই করেছি। জল তুলে রেখেছ? হ্যাঁ। ফল জোগাড় করেছ? হ্যাঁ, করেছি। উচণ্ড ঠোঁট কামড়ালেন। ইতিকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব। সে তো মেয়ে, ভিক্ষু সংঘে তো মেয়ের জায়গা নেই। উচণ্ড তার সারা শরীরে একটা জ্বলন্ত দৃষ্টি ফেলে দ্রুত সংঘের দিকে চলে গেলেন। ইতি দুই চোখে অচেনা দৃষ্টি নিয়ে ছবির মতো দাঁড়িয়ে রইল। ওদিকে নির্বাণ সংঘগুরুর সামনে গিয়ে দাঁড়ালো।
তার পা ছুঁয়ে বলল, প্রণাম। বৃদ্ধ পৃথুমিত্র তার পিঠে হাত রেখে স্নেহের সুরে আশীর্বাদ করলেন। দীর্ঘায়ু হও। নির্বাণের অপরাধী মন হয়তো বৃদ্ধের কাছে শাসন আশা করেছিল, তাই তার স্নেহ মাখা গলা শুনে তার মন গলে গেল, চোখে জল এসে গেল। সে বৃদ্ধের পায়ের কাছে বসে পড়ল। বৃদ্ধ তখন ধীরে ধীরে বললেন, নির্বাণ, উচণ্ডের কাছে শুনলাম তুমি উপসম্পদা নিতে চাও, এ কি সত্য? নির্বাণ যেন আশ্রয় পেল, চাপা স্বরে বলল, হ্যাঁ, আমাকে উপসম্পদা দিয়ে সঙ্গে গ্রহণ করুন। নির্বাণ, তুমি ধর্ম শিক্ষা করেছ, সঙ্ঘে ঢুকতে হলে দুনিয়ার মোহ ত্যাগ করে আসতে হয়। এটা তো নিশ্চয়ই তোমার অজানা নয়। সঙ্ঘের নিয়ম কিন্তু খুব কঠিন, তুমি তা পালন করতে পারবে? এই সময় উচণ্ড ঢুকে চুপ করে এক পাশে দাঁড়ালেন। নির্বাণ মাথা নিচু করে বলল, হ্যাঁ, পারব। না পারলে পাতিমোক্ষ দণ্ড নিতে হবে, তা জানো? আজ্ঞে। বৎস, শিকারীর তাড়া খেয়ে পশু যেমন গুহায় আশ্রয় নেয়, দুঃখ কষ্টে জর্জরিত মানুষও মুক্তির আশায় ধর্মের দিকে ঝোঁকে। কিন্তু বুদ্ধের সঙ্ঘ তেমন জায়গা নয়। যার মনে বৈরাগ্য আর নির্বাণের তৃষ্ণা জেগেছে, সেই সঙ্ঘের যোগ্য। তুমি সব দিক বিবেচনা করে উত্তর দিও, কেমন? নির্বাণের চোখের জল আর বাঁধ মানল না। সে দুহাত জোড় করে বলল, আমি সঙ্ঘের আশ্রয় চাইছি। সঙ্ঘম শরণং গচ্ছামি। আমাকে উপসম্পদা দিন। বেশ, তবে বুদ্ধের ইচ্ছাই পূর্ণ হোক। একেবারেই বুদ্ধের ইচ্ছা পূর্ণ হোক। এরপর নিয়ম মেনে প্রশ্নোত্তর দিয়ে ভিক্ষের পাত্র আর 3খানা কাপড় নিয়ে মস্তক মুন্ডন করে নির্বাণ ভিক্ষুর জীবন গ্রহণ করল। সংসারে আর তার অধিকার রইল না। ভিক্ষু উচণ্ডই নির্বাণের গুরু হলেন। নাম পরিবর্তনের দরকার হল না। সব নিয়ম ইত্যাদি শেষ হওয়ার পর উচণ্ড বিজয়ীর মতো বললেন, বুদ্ধ জিতেছেন, মার হেরেছে। যাও, নিজের ঘরে যাও। আজ থেকে নারীর মুখ দেখা তোমার নিষেধ। যাও। মাথা নিচু করে নির্বাণ নিজের ঘরে ঢুকল। বৃদ্ধ পৃথুমিত্র সবই বুঝলেন। নিরুপায় হয়ে তিনি বুদ্ধের কাছে দয়া প্রার্থনা করলেন। হে সাক্ষ্য, হে বুদ্ধ, আমাদের ভুল ভেঙে দাও, অজ্ঞতার অন্ধকার দূর করো হে তথাগত, সঠিক জ্ঞান দাও। 3 দিন নির্বাণ নিজের ঘর থেকে বের হল না। আর ইতি, সে ছায়ার মতো সঙ্ঘের জমিতে দিন রাত ঘুরে বেড়াতে লাগল। নির্বাণের সঙ্গে ইতির আর দেখা হয় না। ইতি সঙ্ঘের কাজ করে আর নানান অজুহাতে নির্বাণের ঘরের সামনে দিয়ে বারবার যাওয়া আসা করে। কখনো দেখে নির্বাণ বই নিয়ে ডুবে আছে, কখনো দেখে উচণ্ড তাকে উপদেশ দিচ্ছেন, কখনো কখনো নির্বাণ জানলার বাইরে তাকিয়ে চিন্তায় ডুবে থাকে। ইতির পায়ের শব্দেও তার হুঁশ ফেরে না। ইতি মাঝে মাঝে তার বন্ধ দরজার বাইরে থেকে ডাক দেয়, নির্বাণ, নির্বাণ, নির্বাণ। ওপার থেকে কোনো উত্তর আসে না। রুদ্ধ দরজার ওপারে নৈঃশব্দ জমাট বেঁধে থাকে। নির্বাণ, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। উত্তর দাও,
বুদ্ধের পথে নিমগ্ন হয়ে কি তুমি আমার কথা বলে গেলে? ওই শুষ্ক পুঁথির বাণী কি তোমাকে আমাদের একসাথে কাটানো দিনগুলো সব ভুলিয়ে দিল? আমাদের একসাথে বড় হওয়া, এই মরুর পথে ঘুরে ঘুরে বেড়ানো, আর আমার সেসব কি কিচ্ছু নয়? মরীচিকা। হ্যাঁ, তুমিই তো বলেছিলে মরীচিকা। তোমার শিক্ষা, তোমার ধর্মের বালির তলায় বুঝি সেসব চাপা পড়ে গিয়েছে? তোমার ধর্ম বুঝি তোমাকে তাই শেখায় যে তোমার পথ যে আছে তাকে চিরতরে ভুলে যেতে? নির্বাণ, নির্বাণ, দরজা খোলো! নির্বাণ, 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 নির্বাণ। ইতির বিহ্বল কান্না আর দরজায় মুহুর্মুহু করাঘাত বিফলে যায়। দরজার ওপারের নির্মম নৈঃশব্দ নিথর হয়ে থাকে। ইতির কান্না দরজার ওপারে পৌঁছল কিনা জানা যায় না। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ইতি দীর্ঘশ্বাস ফেলে সরে যায়। ভিক্ষু চণ্ডের মন কিন্তু তাও শান্ত হয় না। কোথায় যেন একটা বড় ভুল রয়ে গেছে। নির্বাণ যতই কঠোরভাবে নিজেকে দমন করে সংঘের ধর্মে মন দিচ্ছে, তার মনে সন্দেহ আর দ্বন্দ্ব ততই বাড়ছে। নির্বাণকে সংঘের শাসনে বেঁধেও তার উদ্দেশ্য সফল হল না। ইতি আর নির্বাণের মধ্যেকার টান দূরত্বের কারণে যেন আরো প্রবল হল। ঈর্ষা ধীরে ধীরে কাঁটা হয়ে উচণ্ডকে ক্ষতবিক্ষত করতে লাগল। অজান্তেই তিনি নির্বাণকে গভীরভাবে ঘৃণা করতে শুরু করলেন। একদিন মাঝরাতে চাঁদের আলো জানলা দিয়ে নির্বাণের ঘরে ঢুকেছিল। অন্ধকার ঘরে সাদা চিকন রেশমের মতো ছড়িয়েছিল এক টুকরো জ্যোৎস্না। নির্বাণের চোখে ঘুম নেই। সে ওই জানলার দিকে তাকিয়ে মাটিতে শুয়ে আছে। নিস্তব্ধ রাত, সংঘের কোথাও কোনো শব্দ নেই। নির্বাণ নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। তারপর ছায়ার মতো বারান্দা পেরিয়ে সংঘের বাইরে গেল। খেজুর বাগানের নিচে জ্যোৎস্নায় ভেজা হালকা অন্ধকার যেন জাদু তৈরি করে রেখেছে। উপরে খেজুর গাছের ডালপালা হালকা মৃদু শব্দ করছে। নিচে ঝর্ণার মুখে জলের মৃদু কলকল শব্দ। চারিদিকে বিশাল মরুভূমির ওপর চাঁদের আলোর শীতল প্রলেপ। নির্বাণের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হল। এই দৃশ্য তার চিরপরিচিত, কিন্তু আজ আর এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে অনেক দূরে চলে গেছে। ঝর্ণার কলধ্বনির মতোই মৃদু কণ্ঠস্বর। চমকে নির্বাণ ফিরে তাকালো। সাদা বালির ওপর বাতাসে দুলে ওঠা কাশফুলের মতো ইতি তার দিকে ছুটে আসছে। তার পা যেন মাটি ছুঁচ্ছে না। চাঁদের আলোয় ঝাপসা হাসি মাখা মুখটা অস্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাতে চোখ ঢেকে নির্বাণ পালিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকে পড়ল। ফেরার সময় নির্বাণের পায়ের শব্দ পুরোপুরি চাপা পড়েনি। অন্য ঘরে আর একজনের ঘুম ভেঙেছিল। পরদিন মাঝরাতে আবার চাঁদের আলো নির্বাণের জানলা দিয়ে ঢুকে তাকে বাইরে যাওয়ার জন্য টানতে লাগলো। নির্বাণ অনেকক্ষণ নিজের সঙ্গে লড়াই করল, কিন্তু পারল না।
নেশাগ্রস্তের মতো খেজুর ছায়ায় গিয়ে দাঁড়ালো। নির্বাণ, ইতি তার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আজ আর নির্বাণ পালালো না। শরীরের সব শিরা পেশি শক্ত করে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। নির্বাণ, তুমি আমার সঙ্গে কথা বলবে না? নির্বাণ উত্তর দিল না। কে যেন তার গলা শক্ত করে চেপে ধরেছে। ইতি ভয়ে ভয়ে তার বাহু স্পর্শ করল। তুমি কি আর আমার মুখ দেখবে না নির্বাণ? ইতির গলায় জোর নেই, ভাঙা ভাঙা অস্পষ্ট কথা। নির্বাণের শক্ত শরীর অল্প অল্প কাঁপতে লাগলো। নির্বাণ, একবার আমার দিকে তাকাও না। ইতি চিবুক ধরে নির্বাণের মুখ ঘোরানোর চেষ্টা করল। নির্বাণের শিরা পেশির চাপা বন্ধন হঠাৎ যেন ছিঁড়ে গেল। ধনুক থেকে ছোঁড়া তীরের মতো নির্বাণের একটা হাত ইতির মুখে গিয়ে লাগলো। ইতি মৃদু আর্তনাদ করে ঠোঁটের ওপর হাত রেখে বসে পড়ল। নির্বাণ ব্যাকুল চোখে একবার তার দিকে তাকালো, তারপর চিৎকার করতে করতে তার নিজের ঘরের দিকে চলে গেল। একজন লুকিয়ে এই দৃশ্য দেখলেন, কিন্তু তার অশান্ত মন শান্ত না হয়ে আরো রাগে ফেটে পড়ল। মার হার মানেনি, সংঘ অপবিত্র হয়েছে। এই পাপ দূর করতে হবে, নইলে বুদ্ধের রাগে সংঘ ছাই হয়ে যাবে। এই পাপ আমাকে দূর করতেই হবে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদ প্রায় মাথার উপর চলে এসেছে। রাত শেষ হতে আর দেরি নেই। সংঘ নীরব, কোথাও কোনো শব্দ নেই। মনে হয় ব্রাহ্ম মুহূর্তের অপেক্ষায় ডুবে আছে। ভিক্ষু উচণ্ড পৃথুমিত্রের ঘরে ঢুকে অন্ধকারে হাত ছুঁয়ে তাকে জাগালেন। সাপের মতো স্বরে তার কানে কানে বললেন, গুরুদেব, আমার সঙ্গে আসুন। নিঃশব্দে দুজনে ইতির ঘরের সামনে এলেন। হালকা তির্যক জ্যোৎস্না ঘরের মসৃণ মেঝেতে পড়েছে। সেই অস্পষ্ট আলোতে বৃদ্ধ দেখলেন ইতি একটা উঁচু বেদির ওপর বসে আছে, আর বেদির নিচে উপাসকের মতো নির্বাণ মাথা নিচু করে তার হাঁটুর ওপর মাথা রেখে স্থির হয়ে আছে। ইতির কোমর থেকে ওপরের অংশ শুধু এলোমেলো চুল দিয়ে ঢাকা। তার শরীরে নারীর পূর্ণ অহংকারের আভাস, আর দুই চোখ থেকে বিজয়িনীর মতো আনন্দাশ্রু ঝরছে। নির্বাণ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। দরজার সামনে পৃথুমিত্রকে দেখে তার পায়ে পড়ে চাপা স্বরে বলল, গুরুদেব, আমি সংঘের ধর্ম থেকে ভ্রষ্ট হয়েছি। আপনি আমাকে উপযুক্ত শাস্তি দিন। নির্বাণ, তোমার অপরাধ বড়, কিন্তু আমার অপরাধ তোমার চেয়েও বেশি। আমি সব জেনে শুনে তোমাকে সঙ্গে নিয়েছিলাম বৎস। গুরুদেব, এই পাপী ভিক্ষু নিজের মুখে পাপ স্বীকার করেছে। আমরাও নিজের চোখে দেখেছি। এখন পাতিমোক্ষ অনুযায়ী ওর শাস্তি ঘোষণা করুন। পৃথুমিত্র কোনো কথা বলতে পারলেন না। গভীর করুণায় তাঁর ঠোঁট কাঁপতে লাগল। বেশ, আমি এই ভিক্ষুর শিক্ষক ছিলাম, আমি ওর শাস্তি ঘোষণা করছি। ভিক্ষু, তুমি সংঘাদিশেষ অমান্য করেছ, ভয়ঙ্কর পাপ করেছ তুমি। তাই তোমাকে এই মুহূর্তে সংঘ থেকে বহিষ্কার করা হলো। আজ থেকে সংঘের সীমানার মধ্যে থাকার অধিকার তোমার রইল না।
সংঘের খাবার বা জলের ওপরও তোমার কোনো অধিকার রইল না। এটাই তোমার শাস্তি, বহিষ্কার। তুমি আর তোমার পাপের সঙ্গী বুদ্ধের পবিত্র সংঘ থেকে নির্বাসিত হলে। এই শাস্তি আর কিছুই নয়। এই নির্মম মরুদেশে এ সাক্ষাৎ মৃত্যুদণ্ড। কিন্তু তবুও কেউ কোনো কথা বলল না। নির্বাণ মাথা নিচু করে সংঘের অমোঘ শাস্তি মেনে নিল। বৃদ্ধ চুপ করে রইলেন। শুধু 15 বছর আগে নির্বাণ আর ইতিকে কোলে নিয়ে তার শুকনো গালে যে জল গড়িয়েছিল, এতদিন পরে তা আবার তেমনি জলে ভিজে গেল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ইতি আর নির্বাণ সংঘ থেকে বিদায় নিল। সংঘের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে দুজনে হাত ধরে অজানার পথে বেরিয়ে পড়ল। কোথায় যাচ্ছে তা তারা জানে না। এই যাত্রা কিভাবে শেষ হবে তাও অজানা। শুধু দুজনের হাত পরস্পরের সঙ্গে শক্ত করে বাঁধা আছে। কঠিন মরুভূমির পথে এটাই তাদের একমাত্র সম্বল। যতদূর দেখা গেল, বৃদ্ধ পিথুমিত্র তার নিভে যাওয়া দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে সূর্য উঠল। দূরে দুটো কালো বিন্দু আলোর ধাঁধায় মিশে গেল। এইবার সূর্য মাথার উপর উঠবে। তৃষ্ণার রাক্ষসী অপেক্ষা করে আছে। গুরুদেব, আপনাকে উপদেশ দেওয়ার সাহস আমার নেই, কিন্তু এমন মায়ায় ডুবে থাকা কি ভিক্ষুর উচিত? উচণ্ড, হতভাগ্যের প্রতি দয়া ভিক্ষুর জন্য খারাপ নয়। সাক্ষ্য সব জীবের প্রতি দয়া করতে বলেছেন। সত্য, কিন্তু সেই মহান ভিক্ষু সাক্ষ্যই পাপীদের শাস্তি দেওয়ার জন্য পাতিমোক্ষ রচনা করেছেন। সংঘের ভিত্তি যদি দয়ার চোখের জলে ভিজে যায়, তবে ধর্ম কদিন থাকবে গুরুদেব? বৃদ্ধ অনেকক্ষণ উত্তর দিলেন না। তারপর কষ্ট করে বললেন, উচণ্ড, তাঁর ইচ্ছা বোঝা কঠিন। আমার মন অস্থির হয়ে আছে। কর্তব্য জ্ঞান হারিয়ে ফেলেছি। আপনার কি মনে হয় পাতিমোক্ষ অনুযায়ী ভিক্ষুর শাস্তি ভুল হয়েছে? জানি না, জানি না। বুদ্ধের ইচ্ছা বোঝা কঠিন। পাতিমোক্ষ কি বুদ্ধের ইচ্ছা নয়? তাও জানি না। উচণ্ড তখন 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তবে বুদ্ধ নিজের ইচ্ছা জানান। গৌতম, আমাদের সংশয় দূর করো। তোমার অলৌকিক শক্তির আলোতে সত্যের পথ দেখিয়ে দাও। সেদিন দুপুরবেলায় বাতাস হঠাৎ থেমে গেল। শুধু জ্বলন্ত বালির ওপর থেকে তাপ বের হতে থাকল। আকাশে পাখি নেই, কোথাও কোনো শব্দ নেই। চারিদিকে যেন একটা দমবন্ধ করা পরিস্থিতি। বৃদ্ধ পিথুমিত্র বাইরে এসে দাঁড়ালেন। উচণ্ড চুপচাপ আঙুল দিয়ে দূরের দিকে দেখালেন। তামার মতো তপ্ত আকাশের এক কোণে দিগন্ত রেখার ওপরে মুঠো ভর্তি কালির মতো দাগ দেখা গেল। চিনতে দেরি হলো না। 15 বছর আগে আকাশের কপালে ঠিক এই রকমই কালির দাগ দেখা গিয়েছিল। গুরুদেব, ওই দেখুন, ঝড় আসছে। বৃদ্ধের ঠোঁট একটু নড়ল। বুদ্ধের ইচ্ছা, সব বুদ্ধের ইচ্ছা। পাগলের মতো বৃদ্ধের হাঁটু জড়িয়ে ধরে উচণ্ড বললেন, প্রভু, প্রভু, তাহলে কি আমি ভুল করেছি?
তাহলে কি আমার পাপেই আজ সংঘ ধ্বংস হবে? এটাই কি বুদ্ধের অলৌকিক ইঙ্গিত? দেখতে দেখতে ঝড় এসে পড়ল। ঝড়ে তোলপাড় হওয়া সমুদ্রের মতো ক্ষেপে উঠল মরুভূমি। ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। এই ভীষণ অন্ধকারের মধ্যে শোনা গেল বৃদ্ধের আকুতি। অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও প্রভু, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। আমি যাব, আমি যাব, তাদের ফিরিয়ে আনবো, তাদের ফিরিয়ে আনবো। গুরুদেব, আমি চললাম। পাগলের মতো উচণ্ড সংঘের বারান্দা থেকে নিচে ঝাঁপিয়ে পড়লেন। ঝড়ের হু হু শব্দে তার চিৎকার ডুবে গেল। আমি তাদের ফিরিয়ে আনবো। গৌতম আমাকে সত্যের আলোয় পথ দেখিয়েছে। আমি তাদের মাফ করে ফেলেছি। আমি ডেকে এনেছি সঙ্গে। চলতে লাগলো বালি আর বাতাসের ভয়ঙ্কর খেলা। প্রলয়ের অন্ধকারে ঢেকে গেল শঙ্খ। তার ইচ্ছাই শিরোধার্য। বৃদ্ধের শুকনো গলা থেকে তখনও কাতর প্রার্থনা বের হচ্ছে। হে শাক্য, হে গৌতম, শেষ সময়ে আমাকে পথ দেখাও। অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন মরু ও সংঘ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অডিও নাট্যরূপ উপাসনা ব্যানার্জি, গল্প পাঠে শেখর, পিথুমিত্র উৎপল সরকার, নির্বাণ সৌমেন চক্রবর্তী, ইতি সুনয়না ভৌমিক, উচণ্ড অগ্নি, গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা অগ্নি, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, শব্দগ্রহণ ও পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ।